হ্যালো এভরিওয়ান। আমরা তো প্রতি বছরই হোলি খেলি, কিন্তু এই হোলি খেলার সময় আমাদের কি কি প্রিকশন নিতে হবে সেটা আমরা না জেনেই আমরা হোলিটি খেলা শুরু করি। আর যার পরে কিছু কিছু আনফরচুনেট ইনসিডেন্টস ঘটে থাকে। তো আমরা যে হোলি খেলবো সেটা কখনোই আমরা বারণ করছি না যে হোলি খেলবেন না, কিন্তু হোলি খেলার আগে কিছু কিছু আপনারা প্রিকশন নেবেন। এই প্রিকশনটি নেওয়া কেন দরকারি, আজকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। হোলি খেলার সময় যে রং আমরা ইউজ করব সেই রংটি কি টাইপের রং হওয়া খুব ভালো, কোন রং হলে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে, হোলি খেলার সময় আমাদের কি কি প্রিকশন তার আগে থেকে নিতে হবে, আর লাস্ট হচ্ছে হোলি খেলার সময় যে আমরা রং কিনবো সেই রংটি কি কি জিনিস দেখে আবার সেই রংটি কিনবো। তো এই সমস্ত নিয়েই আজকে আমরা ডিসকাস করব। তো চলুন ডিসকাস করা যাক। সবার ফার্স্ট হচ্ছে হোলি। যদি আমরা বলি যে হোলি আমরা খেলবো কি খেলবো না, এর অ্যান্সার হচ্ছে হোলি আমরা খেলবো, কিন্তু কিছু প্রিকশন নিয়ে খেলবো। তো সবার ফার্স্ট কেন এই প্রিকশন নেওয়ার কথা বারবার বলা হচ্ছে, কারণ কি, আমরা 90% ক্ষেত্রে দেখেছি যে যে সমস্ত প্যারেন্টসরা তাদের বাচ্চাদের নিয়ে বা এমনি নর্মালি হোলি খেলে থাকেন, তারা যে যে হোলির যে কালারটি ইউজ করা হয় সেটি সিনথেটিক কালার। তার মধ্যে প্রচুর পরিমাণে হার্শ কেমিক্যাল থাকে, খারাপ কেমিক্যাল থাকে। তার সাথে কি থাকে, প্রচুর পরিমাণে স্কিনে ইরিটেশন করা জিনিসপত্র গুলো থাকে। যার জন্য এই সমস্ত কালার বা এই সমস্ত আবিরগুলো ইউজ করলে প্রচুর পরিমাণে প্রবলেম হতে পারে। স্পেশালি বাচ্চাদের এই প্রবলেমগুলো বেশি হয়, বড়দেরও হতে পারে। তো সবার ফার্স্ট কি প্রবলেম হতে পারে, যদি এই সমস্ত কালার গুলো বাচ্চাদের স্কিনে লাগে, তাহলে স্কিনে এগুলো ইরিটেশন হিসেবে কাজ করে, অ্যালার্জেন হিসেবে কাজ কাজ করে। যার জন্য বাচ্চাদের স্কিনে চুলকানি হতে পারে, ডার্মাটাইটিস হতে পারে, বাচ্চাদের স্কিনে বড় 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 র্যাশ হতে পারে, ইচিং হতে পারে। তারপর কি হতে পারে, বাচ্চাদের আপনাদের এই সমস্ত যে কালার গুলো আছে সেগুলো যদি মাথায় লাগে, চুলে লাগে, তাহলে চুলের যে আপনাদের টেক্সচার থাকে সেটি নষ্ট হয়ে যেতে পারে, চুলের প্রবলেম হতে পারে বাচ্চাদের। অনেক সময় অ্যালোপেশিয়া হতে পারে, চুল উঠেও যেতে পারে যদি কালার লাগানো হয়। তারপরে কি হতে প্রবলেম হতে পারে, এই সমস্ত জিনিসগুলো চোখে গিয়ে আই ইরিটেশন করতে পারে, কনজাংটিভাইটিস করতে পারে। আয় চোখের মধ্যে অনেক সময়, অনেকে তো আনফরচুনেটলি যদি চোখের মধ্যে এইগুলো রংগুলো চলে যায় তাহলে অনেক সময় অন্ধ হতে পারে। এই জন্য এই প্রবলেম গুলো হতে পারে। এরপর কি হতে পারে, কিছু কিছু রং যেগুলো থাকে, বেশিরভাগ রঙের মধ্যে এত বেশি বাজে হার্শ কেমিক্যাল থাকে যেগুলো বাচ্চাদের নাকের দিকে শ্বাসনালীতে ঢুকে গিয়ে বাচ্চাদের অ্যাজমা অ্যাটাক হতে পারে, অনেক সময় কাশি সর্দি হতে পারে, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে। যাদের এমনি অ্যালার্জির অ্যাজমা আছে সেই সমস্ত বাচ্চাদের যদি এই সমস্ত আবির বা রংগুলো নাকের ভেতর ঢুকে শ্বাসনালীতে যায় তখন অ্যাজমা অ্যাটাক হতে পারে। এই প্রবলেম গুলো হতে পারে। আর কি হতে পারে, আর অনেক সময় এই যে হোলির সময় আমাদের বাচ্চাদের জল দিই, রঙের মধ্যে জল মিশিয়ে সেই দিই, তো বেশিক্ষণ ধরে জল যদি আমাদের গায়ে বসে থাকে, জামা কাপড় গুলোতে থাকে, তাহলে আমরা কি হতে পারে, সেই ঠান্ডাটা বসে গিয়ে বাচ্চাদের নিউমোনিয়া হতে পারে, ঠান্ডা সর্দি লাগতে পারে। এরপর আর কি হতে পারে, এই যে হার্শ কেমিক্যাল গুলো স্কিনের উপর যখন গিয়ে লেগে থাকে, অনেক সময় স্কিনের মধ্যে এক্সিমা হতে পারে। তো এই সমস্ত প্রবলেম গুলো সাধারণত বাচ্চাদের বা বড়দের হয়ে থাকে। তো এই জন্য আমরা বলি যে আপনারা হোলি খেলবেন তার আগে এই সমস্ত কিছু কিছু প্রিকশন নেবেন। তো কিছু প্রিকশন, সবার ফার্স্ট হচ্ছে যে কেমিক্যাল গুলো আছে, বাজে কেমিক্যাল, সেই সমস্ত কেমিক্যাল দেওয়া কোনো রকম বাচ্চাদের কোনো রকম কালার ইউজ করবেন না। হোলি খেলবেন কিন্তু সিনথেটিক যে সমস্ত কালার গুলো আছে সেগুলো একদম ইউজ করবেন না, অর্গানিক কালার ইউজ করবেন, অর্গানিক কালার বা ন্যাচারাল কালার। হোলি প্রথম স্টার্ট হয়েছিল কিন্তু এই সমস্ত ন্যাচারাল কালার দিয়ে, কখনোই কিন্তু সিনথেটিক কালার ইউজ করা হতো না আগেকার দিন। তো ন্যাচারাল কালার গুলো কি, যেমন হচ্ছে গ্রিন কালার যদি তৈরি করা হয় সেটা আমি একটু পরে বলছি। তো ন্যাচারাল প্রিকশন কি নেবেন, ফার্স্ট হচ্ছে সবসময় অর্গানিক বা ন্যাচারাল কালার গুলো কেনার চেষ্টা করবেন, কোনো রকম হার্শ কেমিক্যাল দেওয়া কোনো রকম আবির বা রং কিনবেন না। 2 নম্বর কি, যে আপনারা এই যে ইউজ করবেন যে আবির বা রং খেলার আগে বাচ্চাদের যে সবসময় চোখে গ্লাস পরাবেন, সানগ্লাস পরাবেন বা চোখের প্রোটেকশন, আই প্রোটেকশন নেবেন। অনেক সময় তো যে বাচ্চাদের আইতে আমরা গগলস লাগাতে বলি,
কারণ কি, এটা লাগালে সরাসরি চোখে এই ইরিটেশন গুলো যাবে না। 3 নম্বর হচ্ছে প্রিকশন কি নেবেন, বাচ্চাদের পুরো হাত পা ভালো করে ঢেকে রাখবেন কাপড় দিয়ে, যাতে স্কিনের মধ্যে আবির বা কালার গুলো না লাগতে পারে। আর মাথাতেও ঢেকে রাখবেন যাতে এগুলো কালার গুলো না লাগে, তাহলে বাচ্চাদের ইরিটেশন হবে, স্কিনে প্রবলেম হতে পারে। যেন না লাগে সেগুলো খেয়াল করবেন। ফোর্থ প্রিকশন কি, ফোর্থ প্রিকশন হচ্ছে আপনারা যে সমস্ত বাচ্চাদের প্রি এক্সিস্টিং কিছু প্রবলেম আছে, যেমন কি ধুলোবালিতে অ্যালার্জি আছে, তারা এই সমস্ত আবির খেললে সে আবিরের ধুলোগুলো বাচ্চাদের নাকে গিয়ে শ্বাস নিতে গিয়ে বাচ্চাদের অ্যাজমা অ্যাটাক হতে পারে। তো তারা কখনো আবির খেলবে না। তারা জল দিয়ে, যদি সিনথেটিক কিছু কালার ইউজ থাকে, সিনথেটিক কালার সেগুলো একদম করবে না। জল দিয়ে অর্গানিক যে কালার গুলো আছে সেগুলো জলের সাথে মিশিয়ে একটুখানি মুখে লাগাতে পারে, ইউজ করতে পারে। কিন্তু কোনোরকম ভাবে আবির বা ডাস্ট কালার ইউজ করবে না, যদি কারো আপনার অ্যাজমা অ্যাটাক হয়ে থাকে বা অ্যাজমা থেকে থাকে বা অ্যালার্জি থেকে থাকে। যাদের স্কিনে ডার্মাটাইটিস আছে, যে সমস্ত বাচ্চাদের স্কিন ইরিটেশন আছে, তারা কিন্তু কোনো রকম কোনো কালার বা সিনথেটিক হোক বা অর্গানিক হোক কোনো কালার ইউজ করবে না। তো এই সমস্ত প্রিকশন গুলো নেবেন। খেয়াল করে দেখবেন যে বাচ্চা যে রং খেলছে, যারা রঙের যে জলটি অনেকক্ষণ ধরে বুকের মধ্যে বা জামার মধ্যে বসে, যদি বসে থাকে তাহলে সেগুলো থেকে জমে জমে বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগবে। আর কি করবেন, সবসময় কটন কাপড় বাচ্চাদের পরিয়ে রাখবেন, পাতলা কটন কাপড় পরিয়ে রাখবেন, কখনো সিনথেটিকের কাপড় পরাবেন না। তো এই সমস্ত প্রিকশন গুলো হোলি খেলার আগে মিনিমাম আপনার নেবেন। এরপর আমরা বলি যে কি কালার তাহলে ইউজ করবেন। আপনি তো বললেন সিনথেটিক কালার ইউজ করবো না, তাহলে কি কালার ইউজ করবো? এর অ্যান্সার হচ্ছে, বাজারে কিছু কোম্পানি আছে যারা অর্গানিক কালার বা ন্যাচারাল কালার হোলির জন্য তৈরি করে থাকেন। সেই সমস্ত দামি ন্যাচারাল হোলি কালার গুলো আপনারা কিনবেন। তার মধ্যে 4-5টা কালারই ন্যাচারালি হয়ে থাকে। একটা হচ্ছে আপনার গ্রিন কালার। গ্রিন কালারটা তৈরি করা হয় স্পিনাচ বা পালং শাক, সেগুলোকে ড্রাই করে গুঁড়ো করে সেখান থেকে যে সবুজ কালারটি আছে সেটাতে ইউজ করা হয়। রেড কালার, রেড কালারটি সাধারণত তৈরি করা হয় হিবিস্কাস রোজা সাইনেন্সিস, মানে জবা ফুলের পাপড়ি থেকে। আর বা অনেক সময় আপনাদের অন্যরকম ন্যাচারাল সোর্স থেকে ইউজ করা হয়। বিট রুট, বিটের গাজরগুলো শুকিয়ে সেগুলো ড্রাই করে সেগুলো গুঁড়ো করে সাধারণত ন্যাচারাল রেড কালারটা তৈরি করা হয়। স্যাফরন থেকে তৈরি করা হয় অরেঞ্জ কালার। গ্রিন ইয়েলো কালারটি তৈরি করা হয় সাধারণত টার্মারিক থেকে, মানে হলুদ থেকে। এই সমস্ত ন্যাচারাল কালার, এই 4-5টাই ন্যাচারাল কালার হচ্ছে, একটা অরেঞ্জ, রেড, গ্রিন, ইয়েলো। এই কটা কালার হচ্ছে ন্যাচারাল কালার। এই সমস্ত কালার গুলো যেগুলো অর্গানিক ন্যাচারাল কালার বা ন্যাচারাল হোলি যে কালার, সেগুলো আপনারা ন্যাচারাল যেগুলো তৈরি করছে, ন্যাচারাল হোলি পাউডার তৈরি করছে, সেই সমস্ত কোম্পানিগুলো থেকে দামি অর্গানিক ন্যাচারাল কালার গুলো কিনবেন, সেগুলো আপনারা লাগাতে পারেন। কিন্তু হোলি খেলার আগে আপনারা পুরো ভালো করে সারা দিয়ে নারকেল তেল ভালো করে ইউজ করে নেবেন, যাতে কোনো রকম হার্শ কেমিক্যাল ডিরেক্ট স্কিনের কন্ট্যাক্টে না আসে। হোলি কালার গুলো তার উপরে জাস্ট লাগাবেন। মাথায় কখনোই হোলির কালার, যে কোনোই হোক, অর্গানিক কালার হোক সিনথেটিক কালার হোক, কোনো কালারই মাথায় যেন না লাগে, মাথায় লাগাবেন না। তো এই সমস্ত প্রিকশন গুলো আপনারা মিনিমাম নেবেন। আর হোলি খেললেও বাচ্চাকে হোলি খেলার থেকে দূরে রাখবেন। ছোট বাচ্চা থাকলে, যদি 2 বছর নিচে ছোট বাচ্চা হয়, তাহলে তারা তো কিছু বুঝবে না এই সমস্ত খেলার, তাদের নিয়ে ফালতু ফালতু হোলি খেলবেন না ফোনে স্ট্যাটাস দেওয়ার জন্য বা লোককে দেখানোর জন্য তাদের খেলাতে নিয়ে যাবেন না। উল্টে বাচ্চাদের এই সমস্ত ডাস্ট পার্টিকেল গুলো উড়ে উড়ে যখন নাকে ঢুকবে, শ্বাসনালীতে ঢুকবে, তখন ওদের হঠাৎ করে লাঙে স্প্যাজম হবে, শ্বাসকষ্ট শুরু হবে, বা অনেক সময় কাশি শুরু হতে পারে। এই জন্য ছোট বাচ্চাদের তো একদম নিয়ে যাবেন না, ছোট বাচ্চাদের খেলানোর কোনো দরকার নেই হোলি। আপনারা নিজেরা খেলুন, বড়রা প্রিকশন নিয়ে খেলুন। বাচ্চাদের, বড় বাচ্চা যারা, মানে 7-8 বছর বাচ্চা, তারা একটুখানি খেলতে পারে অর্গানিক কালার দিয়ে, একটুখানি খেলবেন, বেশি খেলানোর চেষ্টা করবেন না। তো এই সমস্ত প্রিকশন নিয়ে আপনারা হোলি খেলবেন। কাল 2025 সালের হোলি হচ্ছে কালকে, তো কালকে এই প্রিকশন গুলো নিয়ে তারপর আপনারা হোলি খেলবেন। তো আজকের জন্য আপাতত এটুকু, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।